আমি কথা বলার চাইতে এখানে সাগর কথা বললে অনেক বেশি ভালো হতো। আমি যদি একটু পেছন থেকে আসি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন সাগরদের একটা রেস্তোরাঁ ছিল খাবার দাবার, সেটা আজও আছে। ওখানে আমি সাগরের সাথে কাজ করতাম, আমরা দুজন মিলে হোটেলটা চালাতাম। একদিকে বিশ্ববিদ্যালয়, আরেকদিকে টেলিভিশন করা, আরেকদিকে হোটেল চালানো, কঠিন কাজ ছিল, কিন্তু করতাম খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথেই করতাম। রাতে যখন হোটেল বন্ধ করে বাসায় ফিরতাম আবার আমি একসাথে, ও তখন বাসাবোধে থাকতো, আমি খিলগাঁয়ে থাকি এখনও। ভারতীয় পত্রিকাগুলো তখন যে সমস্ত বিনোদন পত্রিকা, পারিবারিক পত্রিকাগুলো ছিল, তো সেগুলো প্রায়শই সপ্তাহান্তে সাগর রিক্সা থামিয়ে পত্রিকাগুলো কিনতে দাঁড়াতো। আমি খুব বিরক্ত হতাম, মানে সারাদিন টায়ার্ড কাজের পরে। তো ভারতীয় পত্রিকাগুলোর তখন 4 কালারের পত্রিকা, ছাপা, সব কিছু মিলিয়ে যারা একটু সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেন তাদের আগ্রহ ছিল, এটাই স্বাভাবিক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিলন বসে আছে সেই সময়কার আমাদের বন্ধুদের মধ্যে, এরা সবাই সাহিত্য নিয়ে খুব চর্চা করতো, আমি এর ধারে কাছেও ছিলাম না। আমি তখন টেলিভিশন অনুষ্ঠান করতাম, মাটিও মানুষ কিংবা শিল্পায়নে বাংলাদেশ, ওর ভিতরে আমার বুথ ছিল। পরবর্তীতে আমরা যখন চ্যানেল আই প্রতিষ্ঠা করার সৌভাগ্য হলো, তখনকার সেই তারও প্রায় 20-25 বছর আগের বীজগুলো আস্তে আস্তে এর ভেতরে ঢুকলো। আমি অনুধাবন করতে পারলাম যে একটি টেলিভিশন, আমরা যে টেলিভিশনটি এখন পরিচালনা করছি, শুধু একটা টেলিভিশন না, সামাজিক অনেক দায় দায়িত্ব, অনেক আচার আছে। টেলিভিশন শুধু একটা অনুষ্ঠানের ভেতরে সীমাবদ্ধ যে থাকে, ওইটা ভেঙে আমরা বেরিয়েছি। রেজানুর তার বক্তব্যের ভিতরে যেগুলো বলেছে এবং যে হতাশা প্রকাশ করছে, তার হতাশা হওয়ারই কথা। 22 বছর একটা পত্রিকার সাথে সে আছে, এখন সেই পত্রিকাটি কীভাবে চলছে কি না, এটা তার একটা মনোযন্ত্রণা হতেই পারে। কিন্তু এটা এরকম থাকবে না, এটা ডিজিটাল ভার্সনে আসবে, এটার গতি প্রকৃতি পাল্টাবে, এটা ধরন পাল্টাবে। আমি যে কথাটি বলছি, যে পরিবারের কথা, যে চ্যানেল আই পরিবারের কথা, সাগর বুঝেছিল যে একটি টেলিভিশন চ্যানেলের একটা নিজস্ব পত্রিকা থাকতে হবে। আমি মনে করি সেটা তো বিগ ইস্যু, যেটা তখন ওই ধারণাটাও কেউ করি নাই আমরা, যে আমার কথা, আমার শিল্পীদের কথা, আমি যে শিল্পীকে তৈরি করব, যেটা চ্যানেল আই করছে এখন, আমাদের নানান যে সমস্ত আমাদের প্ল্যাটফর্মগুলোতে কাজ হয়, যেগুলো যে কী বলে, খুদে গান রাজ, সেরা কণ্ঠ, নানান বিষয়ে কাজ করি। এই যে শিল্পী তৈরি হচ্ছে, এই শিল্পীর কথা আমাদের মধ্যে মতিউর চৌধুরী আসছেন, মাহবুব চৌধুরী, আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। মতিউর ভাই, আসসালামু আলাইকুম। তো এই যে আমার এই কথাগুলো, আমার শিল্পীর কথাগুলো রোজ রোজ অন্য পত্রিকা তুলে ধরবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। তো সেই বীজটা তখন বপন হয়েছিল এই কারণে। এবং আমি আমার কথা বলতে চাই, আমাদের কথা বলতে চাই, এবং একটা পারিবারিক বিনোদন পত্রিকার চরিত্র, চেহারা যা হওয়া দরকার, সেই সময় 4 রঙে একটা পত্রিকা বের করা, ইট ওয়াজ হেল অফ জব। ভাবনাটা এত সহজ ছিল না। তখন একটি মাত্র পত্রিকা, অন্যদিন, তার 4 কালার, তার কাভার ছাপা হতো, তাই না সাগর? তো সেই সময় 4 কালারে পুরো পত্রিকাটি ছাপা হবে অফসেট পেপারে। এটা যথেষ্ট কঠিন কাজ ছিল। তো সেটা করে আসছি, 22 বছর হয়েছে আজকে। রেজানুর যে হতাশা দেখাচ্ছে, সেই হতাশা আমি দেখি না, কারণ এটা আমাদের পত্রিকা, আমাদের কথা বলবে, এটাই স্বাভাবিক। আমি আমার পণ্যকে আমার পত্রিকায় তুলে ধরবো, এটাই স্বাভাবিক। কারণ আমার জন্যে প্রতিদিন কেউ আমার ছবি ছাপবে না, আমার কথা লিখবে না। অতএব চ্যানেলে আজকে যে বিশাল পরিবারটা হয়েছে, এত শিল্পী চ্যানেলের, এত কলাকৌশলী, এটাকে সাপোর্ট তো দিতে হবে। আজকে যেই শিল্পীরা বেরিয়ে এসছে, কোনাল থেকে শুরু করে, ঝিলিক থেকে শুরু করে, আমরা তাদেরকে রিয়ালিটি শোর মাধ্যমে পেয়েছি, পাওয়ার পরে আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আমরা যে পর্যায়ক্রমে তাকে নার্সিংটা করা হয়েছে বলে আজকে তার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো তাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য অনেকগুলো কম্পোনেন্ট, যে সাপোর্টগুলো করতে হয়েছে, যেটারই ফলস্বরূপ আজকে চ্যানেলের পরিবারটা এত বড় হয়েছে। আপনাদের আর বিরক্তি করব না।
আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাগর কিছু বলবে, মামুন আছে এখানে, আমাদের মামুন বলবে। আবার আমি বলছি, পত্রিকা কোনো দিন বিলীন হবে না, এটা কখনো সম্ভব না। টিল টুডে, আজকে সকালে পর্যন্ত আমি অন্তত 8 থেকে 10টি পত্রিকা ঘেটেছি। এটা অভ্যাস। কাগজের পত্রিকা না ঘাটলে ওই ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিছু হয় না ভাই। বলপেন দিয়ে লিখতে লিখতে নিউজ প্রিন্টে আমরা যে আনন্দ পাই, ওটা কম্পিউটারে আসে না, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, অতএব পত্রিকা আজীবন থাকবে। আমরা যখন রাত 12টার সময় চ্যানেল দিতে শুরু করলাম সংবাদপত্রে বাংলাদেশ, কোনো সংবাদপত্র মালিক কিন্তু পত্রিকা দিতে আগ্রহী হলেন না, যে আমার পত্রিকা যদি রাত 12টার সময় সবাই দেখে ফেলে, আমার এটা তো বিক্রি হবে না। বিক্রি কি হয়নি? মতিউর রহমান চৌধুরী সাহেব এখানে বসা, ওনাকে দিয়েই তো শুরু হয়েছিল এবং অদ্যাবধি তিনি এটা করছেন সফলতার সাথে। তো সেইটা মানে ধরন পাল্টাবে, এটাই স্বাভাবিক। প্রযুক্তি আসবে, প্রযুক্তিকে আপনার গ্রহণ করতে হবে। কতটুকু গ্রহণ করবেন, কতটুকু করবেন না, এটা আপনার নিজের বিষয়। আমি মোবাইল ফোনটি দিয়ে আমি কতটুকু আমাকে, কারণ আমি বিক্রি হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই মোবাইল ফোনটির কাছে, তাহলে আমি আমার নিজের মেধার তো চর্চা করছি না। অথবা এটার একটা লিমিট থাকবে, সবসময় ছিল, এখনও থাকবে, ভবিষ্যতে থাকবে। রেজানুরের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি খুশি হব রেজানুর, তুমি যেদিন তোমার পত্রিকা আমার একটা কাভার স্টোরি ছাপাবা, লিটারেলি আমি খুব খুশি হব। কারণ আমার কাভার স্টোরি হয়েছিল বহু আগে, তখন আমি নিজেও ভাবতে পারিনি সেই সময় বিচিত্রাতে একটা কাভার স্টোরি হবে আমার এই মাটি মানুষ নিয়ে, বিস্মিত হওয়ার মতো। আমি সাগর গিয়েছিলাম কাভার স্টোরিটা বের হওয়ার আগে, ওই কাভারটা ছাপা হচ্ছে সাগর কোথায় জানেন? আরামবাগের একটা প্রেসে ছাপা হতো, বিচিত্রার কাভার ছাপা হতো আরামবাগের প্রেসে। তো আমি আর সাগর একদিন দুপুরবেলা ইন্টারভিউ হয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে ওই প্রেসে গিয়েছিলাম, অ্যাজ ইফ আমরা বিচিত্রা থেকেই আসছি। তো ওখান থেকে ওই প্রেসম্যানদের দেখে আচ্ছা কেমন হলো, ভালো হলো, ওই কাভারটা পেটে ভরে নিয়ে চলে আসছিলাম। তার 3 দিন পরে পত্রিকা বেরোবে, সে কি আনন্দ! বিচিত্রাতে কাভার স্টোরি। তো মাটির মানুষের বয়স 42 বছর হলো। ও আমার বাসায় গিয়েছিল, আমি তখন মাটির মানুষ শুরু করি। ওর বক্তব্যে বলেছে ও চিঠির মানে বস্তা দেখেও বিস্মিত হয়েছিল, একটা অনুষ্ঠান নিয়ে এত চিঠি আসতে পারে। কিন্তু আজও আমার যোগ্যতা হলো না তোমার পত্রিকাতে আমার একটা কাভার স্টোরি করার। ধন্যবাদ।